নমস্কার বন্ধুরা, কথাধারা চ্যানেলে সকলকে স্বাগত জানাচ্ছি। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত গল্প আধারে আলোর শেষ পর্ব শোনার জন্য। গল্পটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, এবং নতুন বন্ধুরা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তাহলে চলুন শুরু করা যাক গল্প আধারে আলোর শেষ পর্ব। জ্ঞানীরা কহিয়াছেন, অসম্ভব কাণ্ড চোখে দেখিলেও বলিবে না, কারণ অজ্ঞানীরা বিশ্বাস করে না। এই অপরাধেই শ্রীমন্ত বেচারা নাকি মশানে গিয়াছিল। সে যাই হোক, ইহা অতি সত্য কথা। সত্য লোকটা সেদিন বাসায় ফিরিয়া টেনিসান পড়িয়াছিল এবং ডন জুয়ানের বাংলা তর্জমা করিতে বসিয়াছিল। এত বড় ছেলে, কিন্তু একবারও এ সংশয়ের কণামাত্র তাহার মনে ওঠে নাই যে দিনের বেলা শহরের পথে ঘাটে এমন অদ্ভুত প্রেমের বান ডাকা সম্ভব কিনা, কিংবা সে বাণীর স্রোতে গা ভাসাইয়া চলা নিরাপদ কিনা। দিন দুই পরে স্নানান্তে বাটি ফিরিবার পথে অপরিচিতা সহসা কথা কহিল, কাল রাত্রে থিয়েটার দেখতে গিয়েছিলাম। সরলার কষ্ট দেখলে বুক ফেটে যায় না? সত্য সরলা প্লে দেখে নাই, স্বর্ণলতা বই পড়িয়াছিল। আস্তে আস্তে বলিল, হ্যাঁ, বড় দুঃখ পেয়েই মারা গেল। রমণী দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া বলিল, উফ, কি ভয়ানক কষ্ট। আচ্ছা, সরলাই বা তার স্বামীকে এত ভালোবাসলে কি করে? আর তার বড় যাইবা পারেনি কেন তা? সত্য সংক্ষেপে জবাব দিল, স্বভাব। রমণী কহিল, ঠিক তাই, বিয়ে তো সকলেরই হয়, কিন্তু সব স্ত্রী পুরুষই কি পরস্পরকে সমান ভালোবাসতে পারে? পারে না। কত লোক আছে মরবার দিনটি পর্যন্ত ভালোবাসা কি জানতেও পায় না, জানবার ক্ষমতাই তাদের থাকে না। দেখনি, কত লোক গান বাজনা হাজার ভালো হলেও মন দিয়ে শুনতে পারে না। কত লোক কিছুতেই রাগে না, রাখতে পারেই না। লোকে তাদের খুব গুণ গায় বটে, আমার কিন্তু নিন্দে করতে ইচ্ছে করে। সত্য হাসিয়া বলিল, কেন? রমণী উদ্দীপ্ত কণ্ঠে উত্তর করিল, তারা অক্ষম বলে। অক্ষমতার কিছু কিছু গুণ থাকলেও তো থাকতে পারে, কিন্তু দোষটাই বেশি। এই যেমন সরলার ভাসুর, স্ত্রীর অত বড় অত্যাচারেও তার রাগ হলো না। সত্য চুপ করিয়া রহিল। সে পুনরায় কহিল, আর তার স্ত্রী? ওই প্রমদাটা কি শয়তান মেয়ে মানুষ! আমি থাকতুম তো রাক্ষসীর গলা টিপে দিতুম। সত্য সহাস্যে কহিল, থাকতে কি করে? প্রমদা বলে সত্যই তো কেউ ছিল না, কবির কল্পনা। রমণী বাধা দিয়া কহিল, তবে অমন কল্পনা করা কেন? আচ্ছা, সবাই বলে সমস্ত মানুষের ভেতরেই ভগবান আছেন, আত্মা আছেন, কিন্তু প্রমদার চরিত্র দেখলে মনে হয় না যে তার ভেতরেও ভগবান ছিলেন। সত্যি বলছি তোমাকে, কোথায় বড় বড় লোকের বই পড়ে মানুষ ভালো হবে, মানুষকে মানুষ ভালোবাসবে, তা না, এমন বই লিখে দিলেন যে পড়লে মানুষের উপর মানুষের ঘৃণা জন্মে যায়। বিশ্বাস হয় না যে সত্যিই সব মানুষের অন্তরেই ভগবানের মন্দির আছে। সত্য বিস্মিত হইয়া তার মুখপানে চাহিয়া কহিল, তুমি বুঝি খুব বই পড়ো? রমণী কহিল, ইংরেজি জানি নে তো, বাংলা বই যা বেরোয় সব পড়ি, এক একদিন সারা রাত্রি পড়ি। এই যে বড় রাস্তা, চলো না আমাদের বাড়ি, যত বই আছে সব দেখাবো। সত্য চমকিয়া উঠিল, তোমাদের বাড়ি? হ্যাঁ, আমাদের বাড়ি, চলো, যেতে হবে তোমাকে। হঠাৎ সত্যর মুখ পাণ্ডুর হইয়া গেল। সে সভয়ে বলিয়া উঠিল, না না, ছি ছি, ছি ছি বলে কিছু নেই, চলো। না না, আজ না, আজ থাক বলিয়া সত্য কম্পিত দ্রুতপদে প্রস্থান করিল। আজ তাহার এই অপরিচিতা পদার উদ্দেশ্যে গভীর শ্রদ্ধার ভারে তাহার হৃদয় অবনত হইয়াছিল। সকালবেলা স্নান করিয়া সত্য ধীরে ধীরে বাসায় ফিরিয়াছিল। তাহার দৃষ্টি ক্লান্ত সজল, চোখের পাতা তখনও আর্দ্র। আজ 4 দিন গত হইয়াছে, সেই অপরিচিত প্রিয়তমাকে সে দেখিতে পায় নাই। আর তিনি গঙ্গা স্নানে আসেন না। আকাশ পাতাল কত কি যে এই কয়দিন সে ভাবিয়াছে, তাহার সীমা নাই। মাঝে মাঝে এ দুশ্চিন্তাও মনে উঠিয়াছে,
হয়তো তিনি বাঁচিয়াই নাই, হয়তো বা মৃত্যুশয্যায়, কে জানে। সে গলিটা জানে বটে, কিন্তু আর কিছু চেনে না। কাহার বাড়ি, কোথায় বাড়ি, কিছুই জানে না। মনে করিলে অনুশোচনায় আত্মগ্লানিতে হৃদয় দগ্ধ হইয়া যায়। কেন সে সেদিন যায় নাই? কেন সেই স্বনিবদ্ধ অনুরোধ উপেক্ষা করিয়াছিল? সে যথার্থই ভালোবাসিয়াছিল, চোখের নেশা নহে, হৃদয়ের গভীর তৃষ্ণা। ইহাতে চলনা কাপড়টির ছায়া মাত্র ছিল না। যাহা ছিল তাহা সত্যই নিঃস্বার্থ, সত্যই পবিত্র, বুক জোড়া স্নেহ। বাবু! সত্য চমকিয়া চাহিয়া দেখিল, তাহার সেই দাসী যে সঙ্গে আসিত পথের ধারে দাঁড়াইয়া আছে। সত্য ব্যস্ত হইয়া কাছে আসিয়া ভারী গলায় কহিল, কি হয়েছে তার? বলিয়াই তাহার চোখে জল আসিয়া পড়িল, সামলাইতে পারিল না। দাসী মুখ নিচু করিয়া হাসি গোপন করিল, বোধ করি হাসিয়া ফেলিবার ভয়েই মুখ নিচু করিয়াই বলিল, দিদিমণির বড় অসুখ, আপনাকে দেখতে চাইছেন। চলো বলিয়া সত্য তৎক্ষণাৎ সম্মতি দিয়া চোখ মুছিয়া সঙ্গে চলিল। চলিতে চলিতে প্রশ্ন করিল, কি অসুখ? খুব শক্ত হয়ে দাঁড়িয়েছে কি? দাসী কহিল, না তা হয়নি, কিন্তু খুব জ্বর। সত্য মনে মনে হাত জোড় করিয়া কপালে ঠেকাইল, আর প্রশ্ন করিল না। বাড়ির সম্মুখে আসিয়া দেখিল, খুব বড় বাড়ি। দ্বারের কাছে বসিয়া একজন হিন্দুস্তানি দারোয়ান ঝিমাইতেছে। দাসীকে জিজ্ঞাসা করিল, আমি গেলে তোমার দিদিমণির বাবা রাগ করবেন না তো? তিনি তো আমাকে চেনেন না। দাসী কহিল, দিদিমণির বাপ নেই, শুধু মা আছেন। দিদিমণির মতো তিনিও আপনাকে খুব ভালোবাসেন। সত্য আর কিছু না বলিয়া ভিতরে প্রবেশ করিল। সিঁড়ি বাহিয়া তেতলার বারান্দায় আসিয়া দেখিল, পাশাপাশি 3টি ঘর। বাহির হইতে যতটুকু দেখা যায় মনে হইল সেগুলি চমৎকার সাজানো। কোণের ঘর হইতে উচ্চ হাসির সঙ্গে তবলা ও ঘুঙুরের শব্দ আসিতেছিল। দাসী হাত দিয়া দেখাইয়া বলিল, ওই ঘর, চলুন। দ্বারের সম্মুখে আসিয়া সে হাত দিয়া পর্দা সরাইয়া দিয়া সুউচ্চ কণ্ঠে বলিল, দিদিমণি, এই নাও তোমার নাগর। তীব্র হাসি ও কোলাহল উঠিল। ভিতরে যাহা দেখিল তাহাতে সত্যর সমস্ত মস্তিষ্ক উলটপালট হইয়া গেল। তাহার মনে হইল হঠাৎ সে মূর্ছিত হইয়া পড়িতেছে। কোনো মতে দৌড় ধরিয়া সে সেখানেই চোখ বুজিয়া চৌকাঠের উপর বসিয়া পড়িল। ঘরের ভিতরে মেঝেয় মোটা গদিপাতা বিছানার উপর 2-3 জন ভদ্রবেশী পুরুষ, একজন হারমোনিয়াম, একজন বায়া তবলা লইয়া বসিয়া আছে, আর একজন এক মনে মদ খাইতেছে। আর তিনি বোধ করি এইমাত্র নৃত্য করিতেছিলেন, 2 পায়ে একরাশ ঘুঙুর বাঁধা, নানা অলঙ্কারে সর্বাঙ্গ ভূষিতা। সুরারঞ্জিত চোখ দুটি ঢুলুঢুলু করিতেছে। তরিত পদে কাছে সরিয়া আসিয়া বলিল, সত্যর একটা হাত ধরিয়া খিলখিল করিয়া হাসিয়া, বধূর মেরগি ব্যামো আছে নাকি? নে ভাই, ইয়ার কি করিস নে, ওঠ। ও সবে আমার ভারী ভয় করে। প্রবল তড়িৎ স্পর্শে হতচেতন মানুষ যেমন করিয়া কাঁপিয়া নড়িয়া ওঠে, ইহার করস্পর্শে সত্যর আপাদ মস্তক তেমনি করিয়া কাঁপিয়া নড়িয়া উঠিল। রমণী কহিল, আমার নাম শ্রীমতী বিজলী। তোমার নামটা কি ভাই? হাবু? গাবু? সমস্ত লোকগুলা হো হো শব্দে অট্ট হাসি জুড়িয়া দিল। দিদিমণির দাসীটি হাসির চোটে একেবারে মেঝের উপর গড়াইয়া শুইয়া পড়িল। কি রঙ্গই জানো দিদিমণি? বিজলী কৃত্রিম রোষের স্বরে তাহাকে একটা ধমক দিয়া বলিল, থাম, বাড়াবাড়ি করিস নে। আসুন, উঠে আসুন। বলিয়া জোর করিয়া সত্যকে টানিয়া আনিয়া একটা চৌকির উপর বসাইয়া দিয়া পায়ের কাছে হাঁটু গাড়িয়া বসিয়া হাত জোর করিয়া শুরু করিয়া দিল, আজু রজনী হাম ভাগে পোহাইনু, নপিয়া মুখ চান্দা, জীবন যৌবন সফল করিমানিনু, 10 দিশ ভেল নির্নিন্দি। যে লোকটা মদ খাইতেছিল উঠিয়া আসিয়া পায়ের কাছে গড় হইয়া প্রণাম করিল। তাহার নেশা হইয়াছিল, কাঁদিয়া ফেলিয়া বলিল, ঠাকুর মশাই, বড় পাতকী আমি, একটু পদরেণু।
অদৃষ্টের বিড়ম্বনায় আজ সত্য স্নান করিয়া একখানা গরদের কাপড় পরিয়াছিল। যে লোকটা হারমোনিয়াম বাজাইতেছিল তাহার কতকটা কাণ্ডজ্ঞান ছিল। সে সহানুভূতির স্বরে কহিল, কেন বেচারাকে মিছামিছি সং সাজাচ্ছ? বিজলি হাসিতে হাসিতে বলিল, বা মিছিমিছি কিসে? ও সত্যিকারের সং বলেই তো এমন আমোদের দিনে ঘরে এনে তোমাদের তামাশা দেখাচ্ছি। আচ্ছা, মাথা খাস গাবু, সত্যি বলতো ভাই, কি আমাকে ভেবেছিলি? নিত্য গঙ্গা স্নানে যাই, কাজেই ব্রাহ্মও নই, মুসলমান খ্রিস্টানও নই। হিঁদুর ঘরের এত বড় ধাড়ি মেয়ে, হয় সধবা নয় বিধবা, কি মতলবে চুটিয়ে পীড়িত করতে চেয়েছিলি বল দেখি? বিয়ে করবি বলে, না ভুলিয়ে নিয়ে লম্বা দিবি বলে? ভারী একটা হাসি উঠিল। তারপর সকলে মিলিয়া কত কথাই বলিতে লাগিল। সত্য একটিবার মুখ তুলিল না, একটা কথার জবাব দিল না। সে মনে মনে কি ভাবিতেছিল তাহা বলিবই বা কি করিয়া, আর বলিলে বুঝিবেই বা কে? থাক সে। বিজলি সহসা চকিত হইয়া উঠিয়া দাঁড়াইয়া বলিল, বাহ, বেশ তো আমি। যা ক্ষেমা, শিগগির যা, বাবুর খাবার নিয়ে আয়, স্নান করে এসেছেন। বাহ, আমি কেবল তামাশাই করছি যে। বলিতে বলিতেই তাহার অনতিকাল পূর্বের ব্যঙ্গ বিদ্রুপ কণ্ঠস্বর অকৃত্রিম সস্নেহ অনুতাপে যথার্থই জুড়াইয়া গেল। খানিক পরে দাসী এক থালা খাবার আনিয়া হাজির করিল। বিজলি নিজের হাতে লইয়া আবার হাঁটু গাড়িয়া বসিয়া বলিল, মুখ তোলো, খাও। এতক্ষণ সত্য তাহার সমস্ত শক্তি এক করিয়া নিজেকে সামলাইতেছিল। এবার মুখ তুলিয়া শান্তভাবে বলিল, আমি খাবো না। কেন, জাত যাবে? আমি হাড়ি না মুচি? সত্য তেমনি শান্ত কণ্ঠে বলিল, তাহলে খেতুম, আপনি যা তাই। বিজলি খিলখিল করিয়া হাসিয়া বলিল, হাবুবাবুও ছুরি ছোড়া চালাতে জানেন দেখছি, বলিয়া আবার হাসিল। কিন্তু তাহার শব্দ মাত্র, হাসি নয়। তাই আর কেহ সে হাসিতে যোগ দিতে পারিল না। সত্য কহিল, আমার নাম সত্য, হাবু নয়। আমি ছুরি ছোড়া চালাতে কখনো শিখিনি, কিন্তু নিজের ভুল টের পেলে শোধরাতে শিখেছি। বিজলি হঠাৎ কি কথা বলিতে গেল, কিন্তু চাপিয়া লইয়া শেষে কহিল, আমার ছোঁয়া খাবে না? না। বিজলি উঠিয়া দাঁড়াইল। তাহার পরিহাসের স্বরে এবার তীব্রতা মিশিল। জোর দিয়া কহিল, খাবেই, এই বলছি তোমাকে। আজ না হয় কাল, না হয় দুদিন পরে খাবেই তুমি। সত্য ঘাড় নাড়িয়া বলিল, দেখুন, ভুল সকলেরই হয়। আমার ভুল যে কত বড় তা সবাই টের পেয়েছে, কিন্তু আপনারও ভুল হচ্ছে। আজ নয় আগামী জন্মে নয়, কোনো কালেই আপনার ছোঁয়া খাবো না। অনুমতি করুন, আমি যাই। আপনার নিঃশ্বাসে আমার রক্ত শুকিয়ে যাচ্ছে। তাহার মুখের উপর গভীর ঘৃণার এমনি সুস্পষ্ট ছায়া পড়িল যে তাহা ওই মাতালটা চক্ষু এড়াইল না। সে মাথা নাড়িয়া কহিল, বিজলি বিবি, অর্সি কেসু রসস্য নিবেদনম। যেতে দাও, যেতে দাও। সকালবেলার আমোদটাই ও মাটি করে দিলে। বিজলি জবাব দিল না। স্তম্ভিত হইয়া সত্যর মুখপানে চাহিয়া দাঁড়াইয়া রহিল। যথার্থই তাহার ভয়ানক ভুল হইয়াছিল। সে তো কল্পনাও করে নাই এমনি মুখ চোরা শান্ত লোক এমন করিয়া বলিতে পারে। সত্য আসন ছাড়িয়া উঠিয়া দাঁড়াইল। বিজলি মৃদুস্বরে কহিল, আর একটু বসো। মাতাল শুনিতে পাইয়া চেঁচাইয়া উঠিল, হুম হুম হুম। প্রথম চোটে একটু জোর খেলবে, যেতে দাও, যেতে দাও। সুতো ছাড়ো, সুতো ছাড়ো। সত্য ঘরের বাহিরে আসিয়া পড়িল। বিজলি পিছনে আসিয়া পথরোধ করিয়া চুপি চুপি বলিল, ওরা দেখতে পাবে, তাই, নইলে হাত জোর করে বলতুম আমার বড় অপরাধ হয়েছে। সত্য অন্যদিকে মুখ করিয়া চুপ করিয়া রহিল। সে পুনর্বার কহিল, ওই পাশের ঘরটা আমার পড়ার ঘর, একবার দেখবে না? একটিবার এসো, মাপ চাচ্ছি। না, বলিয়া সত্য সিঁড়ির অভিমুখে অগ্রসর হইল। বিজলি পিছনে পিছনে চলিতে চলিতে কহিল, কাল দেখা হবে? না। আর কি কখনো দেখা হবে না? না।
কান্নায় বিজলির কণ্ঠ রোধ হইয়া আসিল। ঢোক গিলিয়া জোর করিয়া গলা পরিষ্কার করিয়া বলিল, আমার বিশ্বাস হয় না, আর দেখা হবে না। কিন্তু তাও যদি না হয় বলো, এই কথাটা আমার বিশ্বাস করবে? ভগ্নস্বর শুনিয়া সত্য বিস্মিত হইল। কিন্তু এই 15-16 দিন ধরিয়া যে অভিনয় সে দেখিয়াছে, তাহার কাছে তো ইহা কিছুই নয়। তথাপি সে মুখ ফিরাইয়া দাঁড়াইল। সে মুখের রেখায় রেখায় সুদৃঢ় অপ্রত্যয় পাঠ করিয়া বিজলির বুক ভাঙিয়া গেল। কিন্তু সে করিবে কি? হায় হায়, প্রত্যয় করাইবার সমস্ত উপায়ই যে সে আবর্জনার মতো স্বহস্তে ঝাড় দিয়া ফেলিয়া দিয়াছে। সত্য প্রশ্ন করিল, কি বিশ্বাস করব? বিজলির ওষ্ঠাধর কাঁপিয়া উঠিল, কিন্তু স্বর ফুটিল না। অশ্রু ভারাক্রান্ত দুই চোখ মুহূর্তের জন্য তুলিয়াই অবনত করিল। সত্য তাহাও দেখিল, কিন্তু অশ্রুর কি নকল নাই? বিজলি মুখ না তুলিয়াই বুঝিল সত্য অপেক্ষা করিয়া আছে। কিন্তু সেই কথাটা যে মুখ দিয়া সে কিছুতেই বাহির করিতে পারিতেছে না, তাহা বাহিরে আসিবার জন্য তাহার বুকের পাঁজরগুলো ভাঙিয়া গুড়াইয়া দিতেছে। সে ভালোবাসিয়াছে। সে ভালোবাসার একটা কণা সার্থক করিবার লোভে সে এই রূপের ভাণ্ডার দেহটাও হয়তো এক খণ্ড গলিত বস্ত্রের মতোই ত্যাগ করিতে পারে। কিন্তু কে তাহা বিশ্বাস করিবে? সে যে দাগী আসামি, অপরাধের শতকোটি চিহ্ন সর্বাঙ্গে মাখিয়া বিচারের সম্মুখে দাঁড়াইয়া আজ কি করিয়া সে মুখে আনিবে? অপরাধ করাই তাহার পেশা বটে, কিন্তু এবার সে নির্দোষ। যতই বিলম্ব হইতে লাগিল, ততই সে বুঝিতে পারিল বিচারক তাহার ফাঁসির হুকুম দিতে বসিয়াছে। কিন্তু কি করিয়া সে রোধ করিবে? সত্য অধীর হইয়া উঠিয়াছিল। সে বলিল, চললুম। বিজলি তবুও মুখ তুলিতে পারিল না। কিন্তু এবার কথা কহিল, বলিল, যাও। কিন্তু যে কথা অপরাধে মগ্ন থেকেও আমি বিশ্বাস করি, সে কথা অবিশ্বাস করে যেন তুমি অপরাধী হইও না। বিশ্বাস করো, সকলের দেহতেই ভগবান বাস করেন এবং আমরণ দেহটাকে তিনি ছেড়ে চলে যান না। একটু থামিয়া কহিল, সব মন্দিরেই দেবতার পূজা হয় না বটে, তবুও তিনি দেবতা। তাকে দেখে মাথা নোয়াতে না পারো, কিন্তু তাকে মারিয়ে যেতেও পারো না। বলিয়াই পদশব্দে মুখ তুলিয়া দেখিল সত্য ধীরে ধীরে নিঃশব্দে চলিয়া যাইতেছে। স্বভাবের বিরুদ্ধে বিদ্রোহ করা যাইতে পারে, কিন্তু তাহাকে তো উড়াইয়া দেওয়া যায় না। নারী দেহের উপর শত অত্যাচার চলিতে পারে, কিন্তু নারীত্বকে তো অস্বীকার করা চলে না। বিজলি নর্তকী, তথাপি সে যে নারী। আজীবন সহস্র অপরাধে অপরাধী, তবুও যে এটা তাহার নারী দেহ। ঘণ্টাখানেক পরে যখন সে এ ঘরে ফিরিয়া আসিল, তখন তাহার লাঞ্ছিত অর্ধমৃত নারী প্রকৃতি অমৃত স্পর্শে জাগিয়া বসিয়াছে। সে এই অত্যল্প সময়টুকুর মধ্যে তাহার সমস্ত দেহে যে কি অদ্ভুত পরিবর্তন ঘটিয়াছে, তাহা ওই মাতালটা পর্যন্ত টের পাইল। সেই মুখ ফুটিয়া বলিয়া ফেলিল, কি বাইজি, চোখের পাতা ভিজেছে? মাইরি, ছোড়াটা কি একগুয়ে, অমন জিনিসগুলো মুখে দিলে না। দাও দাও, থালাটা এগিয়ে দাও তো, হ্যাঁ, বলিয়া নিজেই টানিয়া গিলিতে লাগিল। তাহার একটি কথাও বিজলির কানে গেল না। হঠাৎ তাহা নিজের পায়ে নজর পড়ায়, পায়ে বাঁধা ঘুঙুরের তোড়া যেন বিছার মতো তাহার দু পা বেরিয়া দাঁত ফুটাইয়া দিল। সে তাড়াতাড়ি সেগুলো খুলিয়া ছুঁড়িয়া ফেলিয়া দিল। একজন জিজ্ঞাসা করিল, খুললে যে? বিজলি মুখ তুলিয়া একটুখানি হাসিয়া বলিল, আর পড়ব না বলে। অর্থাৎ? অর্থাৎ আর না, বাইজি মরেছে। মাতাল সন্দেশ চিবাইতেছিল, কহিল, কি রোগে বাইজি? বাইজি আবার হাসিল, এ সেই হাসি। হাসি মুখে কহিল, যে রোগে আলো জ্বাললে আধার মরে, সূর্যে উঠলে রাত্রি মরে, আজ সেই রোগেই তোমাদের বাইজি চিরদিনের জন্য মরে গেল বন্ধু। 4 বৎসর পরের কথা বলিতেছি। কলিকাতার একটা বড় বাড়িতে জমিদারের ছেলের অন্নপ্রাশন। খাওয়া দাওয়ার বিরাট ব্যাপার শেষ হইয়া গিয়াছে। সন্ধ্যার পর বহির্বাটির প্রশস্ত প্রাঙ্গণে
আসর করিয়া আমোদ আহ্লাদ নাচ গানের উদ্যোগ আয়োজন চলিতেছে। একধারে ৩-৪টে নর্তকী ইহারাই নাচ গান করিবে। দ্বিতলের বারান্দায় চিকের আড়ালে বসিয়া রাধারানী একাকী নিচের জনসমাগম দেখিতেছিল। নিমন্ত্রিতা মহিলারা এখনো শুভাগমন করেন নাই। নিঃশব্দে পিছনে আসিয়া সত্যেন্দ্র কহিলেন, এত মন দিয়ে কি দেখছো বলো তো? রাধারানী স্বামীর দিকে ফিরিয়া হাসি মুখে বলিল, যা সবাই দেখতে আসছে, বাইজিদের সাজসজ্জা। কিন্তু হঠাৎ তুমি যে এখানে? স্বামী হাসিয়া জবাব দিলেন, একলাটি বসে আছো, তাই একটু গল্প করতে এলুম। ইস, সত্যি? আচ্ছা, দেখছো তো, বলো দেখি ওদের মধ্যে সবচেয়ে কোনটিকে তোমার পছন্দ হয়? ওইটিকে, বলিয়া রাধারানী আঙুল তুলিয়া যে স্ত্রীলোকটি সকলের পেছনে নিতান্ত সাদাসিধা পোশাকে বসিয়াছিল তাহাকেই দেখাইয়া দিল। স্বামী বলিলেন, ও যে নেহাত রোগা। তা হোক, ওই সবচেয়ে সুন্দরী, কিন্তু বেচারি গরিব, গায়ে গয়না টয়না এদের মতো নেই। সত্যেন্দ্র ঘাড় নাড়িয়া বলিলেন, তা হবে, কিন্তু এদের মজুরি কত জানো? না। সত্যেন্দ্র হাত দিয়া দেখাইয়া বলিলেন, এদের দুজনে ৩০ টাকা করে, ওই ওর ৫০, আর ওই যেটিকে গরিব বলছো তার ২০০ টাকা। রাধারানী চমকিয়া উঠিল, ২০০? কেন, ও কি খুব ভালো গান করে? কানে শুনিনি কখনো, লোকে বলে ৪-৫ বছর আগে খুব ভালোই গাইতো, কিন্তু এখন পারবে কিনা বলা যায় না। তবে অত টাকা দিয়ে আনলে কেন? তার কমে ও আসে না, এতেও আসতে রাজি ছিল না, অনেক সাদাসাদি করে আনা হয়েছে। রাধারানী অধিকতর বিস্মিত হইয়া জিজ্ঞাসা করিল, টাকা দিয়ে সাদাসাদি কেন? সত্যেন্দ্র নিকটে একটা চৌকি টানিয়া লইয়া বসিয়া বলিলেন, তার প্রথম কারণ, ও ব্যবসা ছেড়ে দিয়েছে। গুণ ওর যতই হোক, এত টাকা সহজে কেউ দিতেও চায় না, ওকেও আসতে হয় না, এই ওর ফন্দি। দ্বিতীয় কারণ, আমার নিজের গরজ। কথাটা রাধারানী বিশ্বাস করিল না, তথাপি আগ্রহে ঘেঁষিয়া বসিয়া বলিল, তোমার গরজ ছাই, কিন্তু ব্যবসা ছেড়ে দিলে কেন? শুনবে? হ্যাঁ, বলো। সত্যেন্দ্র এক মুহূর্ত মৌন থাকিয়া বলিলেন, ওর নাম বিজলি। এক সময়ে। কিন্তু এখানে লোক এসে পড়বে যে রানী, ঘরে যাবে? যাব, চলো, বলিয়া রাধারানী উঠিয়া দাঁড়াইল। স্বামীর পায়ের কাছে বসিয়া সমস্ত শুনিয়া রাধারানী আঁচলে চোখ মুছিল। শেষে বলিল, তাই আজ ওকে অপমান করে শোধ নেবে? এ বুদ্ধি কে তোমাকে দিলে? এদিকে সত্যেন্দ্রের নিজের চোখও শুষ্ক ছিল না, অনেকবার গলাটাও ধরিয়া আসিতেছিল। তিনি বলিলেন, অপমান বটে, কিন্তু সে অপমান আমরা ৩ জন ছাড়া আর কেউ জানতে পারবে না, কেউ জানবেও না। রাধারানী জবাব দিল না, আর একবার আঁচলে চোখ মুছিয়া বাহির হইয়া গেল। নিমন্ত্রিত ভদ্রলোকে আসর ভরিয়া গিয়াছে, এবং উপরের বারান্দায় বহু স্ত্রীকণ্ঠে সলজ্জ চিৎকার চিকের আবরণ ভেদ করিয়া আসিতেছে। অন্যান্য নর্তকীরা প্রস্তুত হইয়াছে, শুধু বিজলি তখনও মাথা হেট করিয়া বসিয়া আছে, তাহার চোখ দিয়া জল পড়িতেছিল। দীর্ঘ ৫ বৎসরে তখন তাহার সঞ্চিত অর্থ প্রায় নিঃশেষ হইয়াছিল, তাই অভাবের তাড়নায় বাধ্য হইয়া আবার সেই কাজ অস্বীকার করিয়া আবারও আসিয়াছে। কিন্তু সে মুখ তুলিয়া খাড়া হইতে পারিতেছিল না। অপরিচিত পুরুষের সতৃষ্ণ দৃষ্টির সম্মুখে দেহ যে এমন পাথরের মতো ভারী হইয়া উঠিবে, পা এমন করিয়া দুমড়াইয়া ভাঙিয়া পড়িতে চাহিবে, তাহা সে ঘণ্টা ২ পূর্বে কল্পনা করিতেও পারে নাই। আপনাকে ডাকছেন। বিজলি মুখ তুলিয়া দেখিল, পাশে দাঁড়াইয়া একটা ১২-১৩ বছরের ছেলে। সে উপরের বারান্দা নির্দেশ করিয়া পুনরায় কহিল, মা আপনাকে ডাকছেন। বিজলি বিশ্বাস করিতে পারিল না, জিজ্ঞাসা করিল, কে আমাকে ডাকছেন? মা ডাকছেন। তুমি কে? আমি বাড়ির চাকর। বিজলি ঘাড় নাড়িয়া বলিল, আমাকে নয়, তুমি আবার জিজ্ঞেস করে এসো। বালক খানিক পরে ফিরিয়া আসিয়া বলিল, আপনার নাম বিজলি তো, আপনাকেই ডাকছেন। আসুন আমার সঙ্গে, মা দাঁড়িয়ে আছেন। চলো, বলিয়া বিজলি তাড়াতাড়ি পায়ের ঘুঙুর খুলিয়া ফেলিয়া
তাহার অনুসরণ করিয়া অন্দরে আসিয়া প্রবেশ করিল। মনে করিল গৃহিণীর বিশেষ কিছু ফরমায়েশ আছে, তাই এই আহ্বান। শোবার ঘরের দরজার কাছে রাধারানী ছেলে কোলে করিয়া দাঁড়াইয়াছিল। ত্রস্ত কুণ্ঠিত পদে বিজলির সুমুখে আসিয়া দাঁড়াইবা মাত্রই সে সসম্ভ্রমে হাত ধরিয়া ভিতরে টানিয়া আনিল এবং একটা চৌকির উপর জোর করিয়া বসাইয়া দিয়া হাসি মুখে কহিল, দিদি, চিনতে পারো? বিজলি বিস্ময়ে হতবুদ্ধি হইয়া রহিল। রাধারানী কোলের ছেলেকে দেখাইয়া বলিল, ছোট বোনকে না হয় নাই চিনলে দিদি, সে দুঃখ করিনে, কিন্তু এটাকে না চিনতে পারলে সত্যি ভারী ঝগড়া করব, বলিয়া মুখ টিপিয়া মৃদু মৃদু হাসিতে লাগিল। এমন হাসি দেখিয়াও বিজলি তথাপি কথা কহিতে পারিল না, কিন্তু তাহার আধার আকাশ ধীরে ধীরে স্বচ্ছ হইয়া আসিতে লাগিল। সে অনিন্দ সুন্দর মাতৃ মুখ হইতে সদ্য বিকশিত গোলাপ সদৃশ শিশুর মুখের প্রতি তাহার দৃষ্টি নিবদ্ধ হইয়া রহিল। রাধারানী নিস্তব্ধ। বিজলি নির্নিমেষ চক্ষে চাহিয়া চাহিয়া অকস্মাৎ উঠিয়া দাঁড়াইয়া দুই হাত প্রসারিত করিয়া শিশুকে কোলে টানিয়া লইয়া সজোরে বুকে চাপিয়া ধরিয়া ঝরঝর করিয়া কাঁদিয়া ফেলিল। রাধারানী কহিল, চিনেছ দিদি? চিনেছি বোন। রাধারানী কহিল, দিদি, সমুদ্র মন্থন করে বিষটুকু তার নিজে খেয়ে সমস্ত অমৃতটুকু এই ছোট বোনটিকে দিয়েছ। তোমাকে ভালোবেসেছিলেন বলেই আমি তাকে পেয়েছি। সত্যেন্দ্রর একখানি ক্ষুদ্র ফটোগ্রাফ হাতে তুলিয়া বিজলি এক দৃষ্টে দেখিতেছিল। মুখ তুলিয়া মৃদু হাসিয়া কহিল, বিষের বিষই যে অমৃত বোন। আমি বঞ্চিত হইনি ভাই, সেই বিষই এই ঘোর পাপিষ্টাকে অমর করেছে। রাধারানী সে কথার উত্তর না দিয়া কহিল, দেখা করবে দিদি? বিজলি এক মুহূর্ত চোখ বুজিয়া স্থির থাকিয়া বলিল, না দিদি, 4 বছর আগে যেদিন তিনি এই অস্পৃশ্যটাকে চিনতে পেরে ভীষণ ঘৃণায় মুখ ফিরিয়ে চলে গেলেন, সেদিন দর্প করে বলেছিলুম, আবার দেখা হবে, আবার তুমি আসবে। কিন্তু সেই দর্প আমার রইল না, আর তিনি এলেন না। কিন্তু আজ দেখতে পাচ্ছি কেন দর্পহারি আমার সে দর্প ভেঙে দিলেন। তিনি ভেঙে দিয়ে যে কি করে গড়ে দেন, কেড়ে নিয়ে যে কি করে ফিরিয়ে দেন, সে কথা আমার চেয়ে আজ কেউ জানে না বোন। বলিয়া সে আর একবার ভালো করিয়া আঁচলে চোখ মুছিয়া কহিল, প্রাণের জ্বালায় ভগবানকে নির্দয় নিষ্ঠুর বলে অনেক দোষ দিয়েছি, কিন্তু এখন দেখতে পাচ্ছি এই পাপিষ্টাকে তিনি যে দয়া করেছেন, তাকে ফিরিয়ে এনে দিলে আমি সে সব দিক দিয়ে যে মাটি হয়ে যেতুম, তাকেও পেতুম না, নিজেকেও হারিয়ে ফেলতুম। কান্নায় রাধারানীর গলা রুদ্ধ হইয়া গিয়াছিল। সে কিছুই বলিতে পারিল না। বিজলি পুনরায় কহিল, ভেবেছিলুম কখনো দেখা হলে তার পায়ে ধরে আর একটিবার মাপ চেয়ে দেখব, কিন্তু তার আর দরকার নেই। এই ছবিটুকু শুধু দাও দিদি, এর বেশি আমি চাইনি। চাইলেও ভগবান তা সহ্য করবে না। আমি চললুম। বলিয়া সে উঠিয়া দাঁড়াইল। রাধারানী গাঢ় স্বরে জিজ্ঞাসা করিল, আবার কবে দেখা হবে দিদি? আর দেখা হবে না বোন। আমার একটা ছোট বাড়ি আছে, সেইটে বিক্রি করে যত শীঘ্র পারি যাব। ভালো কথা, বলতে পারো ভাই, কেন হঠাৎ তিনি এতদিন পরে আমাকে স্মরণ করেছিলেন? যখন তার লোক আমাকে ডাকতে যায়, তখন কেন একটা মিথ্যে নাম বলেছিল? লজ্জায় রাধারানীর মুখ আরক্ত হইয়া উঠিল। সে নত মুখে চুপ করিয়া রহিল। বিজলি ক্ষণকাল ভাবিয়া বলিল, হয়তো বুঝেছি, আমাকে অপমান করবেন বলে। না, তাছাড়া এত চেষ্টা করে আমাকে আনবার তো কোনো কারণই দেখিনে। রাধারানীর মাথা আরো হেঁট হইয়া গেল। বিজলি হাসিয়া বলিল, তোমার লজ্জা কি বোন? তবে তারও ভুল হয়েছে। তার পায়ে আমার শতকোটি প্রণাম জানিয়ে বলো, সে হবার নয়। আমার নিজের বলে আর কিছু নেই। অপমান করলে সমস্ত অপমান তার গায়েই লাগবে। নমস্কার দিদি। নমস্কার বোন। বয়সে ঢের বড় হলেও তোমাকে আশীর্বাদ করবার অধিকার তো আমার নেই। আমি কায় মনোবাক্যে প্রার্থনা করি বোন, তোমার হাতের নোয়া অক্ষয় হোক।
চললুম। নমস্কার বন্ধুরা, শেষ করলাম গল্প আধারে আলোর শেষ পর্ব। যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, এবং নতুন বন্ধুরা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সকলকে ধন্যবাদ।